হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলেছি চিলি ফিশ। চলুন দেখে নিই চিলি ফিশ বানাতে আমার কি কি লাগছে। আমি এখানে বাসা ফিশ ফিলেট নিয়েছিলাম। ফিশগুলো আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার। এর মধ্যে কিন্তু আমি নুন অ্যাড করলাম না, নুন দিলে মাছটার থেকে জল ছেড়ে যাবে। এবার এটা ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা মতো। অন্যদিকে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা আর দুটো ডিম আমি ফেটিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু জল অ্যাড করে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। দেখুন আমার ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুনও দিয়েছিলাম, সেটা দেখানো হলো না আর। এবার এই ব্যাটারটার মধ্যে ওই যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এক এক করে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল মাছগুলো ভাজার জন্য। এক এক করে তেলটা গরম হলে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে। সব মাছ ছেড়ে দেখুন এক পিঠ ভাজাও হয়ে গেছে। এবার আমি উল্টো পিঠে পাল্টে দিলাম। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার অ্যাড করব ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম দুটোই আমি ইউজ করেছিলাম, দেখতে সুন্দর লাগে ওই জন্য। ক্যাপসিকামগুলো আর পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে 2 মিনিট মতো, খুব বেশি না। অন্যদিকে একটা বাটিতে আমি একটু টমেটো সস, একটু চিলি সস আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল দিয়ে এটা মিশ্রণটা একটু ভালো করে রেডি করে রাখতে হবে। একটু ভালো করে ফেটিয়ে চামচ দিয়ে এটা একটা সাইডে আমি রেখে দিলাম। আমি কিন্তু ডাইরেক্ট সস ইউজ করছি না। দেখুন এটা ভাজা হয়ে গেছে ভালো করে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্টার ফ্রুট পাউডার, ওটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে, যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমে হয়। এটাকে এবার 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। করে এবার আমি এর মধ্যে অ্যাড করব ফিশগুলো। ফিশগুলো সব দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে সসটার সঙ্গে ফিশগুলো মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম বাটিতে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে অ্যাড করলাম। এতে গ্রেভিটা একটু ভালো দেখতে লাগে। যদিও আমি এটা গ্রেভি করিনি, তো সেমি গ্রেভি করেছিলাম। সব শেষে আবার দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার আর স্প্রিং অনিয়ন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। চিলি ফিশ আমার রেডি। দেখুন তো কেমন দেখতে হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন।